গাইস ওবি 55 আপডেট আমাদের গেম আসতেছে মারাত্মক একটা সুপার ইভো বান্ডেল। যে ইভো বান্ডেলটা দেখতে কেমন হবে গাইস, এটার সাথে কি কি অ্যানিমেশন থাকবে এবং কি কি গাইস স্পেশাল ফিচার পাবা সবকিছু আজকে তোমাদের ভিডিও সহকারে দেখাবো। আমাদের গেমে এই প্রথমবারের মতো আসতে চলেছে মিস্ট্রি শপ 2.0, যেটা নরমাল মিস্ট্রি শপের চেয়ে অনেক বেশি আপডেট একটা মিস্ট্রি শপ ইভেন্ট হবে। বাট তোমরা কি জানো এই মিস্ট্রি শপটা দেখতে কেমন হবে, কি কি রেয়ার আইটেম থাকবে এবং গাইস এটা কিভাবে কাজ করবে? ওবি 55 আপডেটের অনেকগুলো মারাত্মক হিডেন চেঞ্জেস, সেই সাথে ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ, নতুন গানের ইন গেম রিভিউ সহ গাইস এমন কিছু মারাত্মক চেঞ্জেস দেখাবো যেগুলো দেখলে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। তাই ভিডিও শুরুতে একটা লাইকের রিকোয়েস্ট থাকবে, আশা করি তোমরা করে দিবা। আর লাস্ট ভিডিওর গিভ উইনার তো দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড দিয়েছে। আজকে ভিডিওতে 5টা উইকলি মেম্বারশিপের গিভ থাকবে, যার জন্য মাত্র 4000 লাইক করে দিতে হবে। ওকে, তো সর্বপ্রথমে তোমাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা শু রয়েল ইভেন্ট। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। সো এই শুগুলা কিন্তু গাইস তোমরা ছেলে এবং মেয়ে দুইটা ক্যারেক্টারকে পরাতে পারবা। বিশেষ করে গাইস এই যে শুগুলো আসতেছে এগুলা ফিমেলদের বেশি পছন্দ হবে, বাট মেলদের আমার মনে হয় না পছন্দ হবে, কারণ ফিমেলরাই বেশিরভাগ গাইস এই টাইপের শুগুলা পরে। সো দেখি তো পারতেছো টোটাল 3টা এবং গাইস নিচে একটা চারটা শু নিয়ে গাইস ইভেন্ট আসতেছে। তোমরা যারা আমার ফিমেল অডিয়েন্স আছো তোমরা কমেন্টে জানাও এই শুগুলা কেমন লাগে, আর তোমরা কারা কারা আনলক করবা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কোনো মেল অডিয়েন্সের কাছেও যদি ভালো লাগে এই টাইপের জুতা, তোমরা নেক্সট মাসে নিতে পারবা, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ডেট যদিও কনফার্ম হয়নি, বাট 4-5 দিনের মধ্যে ডেটও কনফার্ম হয়ে যাবে। ওকে, তো আমাদের গেমে যে মারাত্মক পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলো নিউজে একটু পরেই যাচ্ছি, তবে তার আগে গাইস তোমাদেরকে আরো একটা নিউজ দিয়ে দেই। আজকে থেকে 10 থেকে 15 দিন আগে কিন্তু তোমাদেরকে নিউজ দিয়েছিলাম ইনফিনিক্স বাংলাদেশ কিন্তু ফ্রি ফায়ারের সাথে অফিশিয়ালি কোলাবোরেশন করতে চলেছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো এবং অলরেডি কিন্তু গাইস সেটা হয়েও গেছে। তোমরা যদি গেমের নিউজ সেকশনে যাও তাহলে গাইস দেখতে পাবা ফ্রি ফায়ার এক্স ইনফিনিক্স কিন্তু লেখাই আছে। এবং গাইস এখানে গাইস ইনফিনিক্সের একটা নতুন মডেল, সেটা হচ্ছে গাইস একটা গেমিং ফোনের, সেটা হচ্ছে গাইস ইনফিনিক্স হট 70 প্রো। এইটার কিন্তু গাইস অনেক বেশি পরিমাণে মার্কেটিং করতেছে ইনফিনিক্স, যার কারণে কিন্তু সরাসরি ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন করেছে। আর এটা কিন্তু গাইস জোস লেভেলের একটা কোলাবোরেশন হতে চলেছে, কারণ দেখতেই পারতেছো ইনফিনিক্স হট 70 প্রো নামে কিন্তু একটা ওয়ালের স্কিন প্লাস একটা ব্যাকপ্যাকের স্কিন, এই দুইটা গাইস তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। ওয়ালের স্কিনটা পেইড ইভেন্টের মধ্যেও দিতে পারে, বাট ব্যাকপ্যাকটা কিন্তু শিওর ফ্রিতে পাবা। বাট আমার মনে হয় গাইস ওয়ালের স্কিনটা ফ্রিতেই পাবা, কারণ এই টাইপের কোলাবোরেশন হলে কিন্তু গাইস ওয়ালের স্কিন বা কিছু ডিজাইন করলে সেগুলো কিন্তু ফ্রিতেই দেওয়া হয়। ইনফিনিক্স হট 70 প্রো কিন্তু লেখাই আছে। ইনফিনিক্স হট 70 প্রো ইউজার কারা কারা আছো ভাই অবশ্যই কমেন্টে জানাই। আমি দেখি গাইস আমার অডিয়েন্সদের মধ্যে কেউ কি আছে যে এই ইনফিনিক্সের ফোনটা ইউজ করে। যদি গাইস থাকে তাহলে বুঝতে পারবো ভাই মার্কেটিং করার আগে তুমি কিনে ফেলেছো। ওকে, তো এখন তোমাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে গাইস অ্যাডভান্স সার্ভার কিন্তু অলরেডি গতকালকে আমার কাছে চলে আসে, বাট আমি কিন্তু ভাই এগুলো নিয়ে ভিডিও বানাইতে পারি নাই, কারণ রিসেন্টলি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে। ওকে, তো তোমাদেরকে কিছু নিউজ শেয়ার করি এখন আমি। ওকে, তো শুরুতে গাইস আমি তোমাদেরকে দেখাবো গাইস ম্যাপের ভিতরে গাইস আপডেটের পরে তোমরা ইনভিজিবল হর্স দেখতে পাবা। দেখিতে পারতেছো এগুলো কিন্তু গাইস অদৃশ্য হয়ে থাকবে এবং কাছে আসলে গাইস তোমরা এগুলো ইউজও করতে পারবে, এনিমি দেখে পুরাই ভয় পেয়ে যাবে। এটা ইন্টারেস্টিং হলো অতটাও না, বাট এখন তোমাদেরকে যেটা দেখাবো ভাই তোমরা ভয় পেয়ে যাবে রীতিমতো। গাইস তোমরা দেখতেই পারতেছো ম্যাপের বিভিন্ন স্থানে এই ধরনের ভূতের হাত দেখতে পাবা। আর এটা যদি গাইস তোমরা ইউজ বাটনে ক্লিক করো, ভূত গাইস দুলনায় যদি দুলে কিরকম একটা ভয়ঙ্কর লেভেলের আওয়াজ আসে, বিভিন্ন সময় গাইস তোমরা আহটে বা এই টাইপস এর কোনো ভূতুরে মুভিতে কিন্তু দেখেছো ওরকম গাইস সাউন্ড পাবা, যেটা গাইস তোমরা যদি হেডফোন দিয়ে যদি বেশি রাতে গাইস গেম প্লে করো তোমরা ভয় পেয়ে যাবা। ভাই এত বেশি পরিমাণে ডেঞ্জারাস করা হয়েছে এটা। আর এই জায়গাতে আসার পর ইউজ বাটনে ক্লিক করার পরে তোমাদেরকে সুপার মেট্রিক সহ গাইস কিছু স্পেশাল লুটও দেওয়া হবে, যেগুলো গাইস আপডেটের পরে গাইস তোমরা এগুলো সবকিছু নিতে পারবা, মানে তোমাদের কাজে লাগবে। লুট তো অলওয়েজ বিআর ম্যাপের মধ্যে কাজে লাগে, তো এগুলো তো বলার কিছু নেই। বাট ভাই পুরো গেমটাই টোটালি ভূতুরে থিমে করে দিচ্ছে, যেগুলো গাইস ছোট পোলাপানরা ভয়ই পেয়ে যাবে, বিশেষ করে রাতের বেলা গেম প্লে করার সময়, কারণ ভাই সাউন্ডগুলো একদম রিয়েলিস্টিক টাইপের সাউন্ড দিয়েছে ভাই, যেটা একদম গাইস সবার কিন্তু গাইস নজরে বাঁধবেই। কি ভাই শুনে হাসি লাগতেছে তাই তো? চলো এখন গাইস তোমাদেরকে আরো ভয়ঙ্কর লেভেলের কিছু দেখাই, যেটা দেখলে গাইস তোমাদের হাসি থেমে যাবে। দেখতেই পারতেছো গাইস এরকম ঘোস্ট হ্যান্ড কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবা, যেমনটা বলেছিলাম। আর এই যে হ্যান্ডটা এটাতে আসার পরে গাইস তোমরা যদি গাইস এখানে মাস্ক বাটনে ক্লিক করো, তাহলে আশেপাশে যতগুলো অদৃশ্য আত্মা বা ভূত আছে সবগুলা গাইস তোমাদের সামনে ভিজিবল হয়ে যাবে, মানে তোমরা দেখতে পারবা। আর ভাই জাস্ট একবার সাউন্ড ইফেক্টটা দেখো ভাই, পুরাই মনে হচ্ছে যে কোন একটা আত্মা কান্না করতেছে। ভাই এত ডেঞ্জারাস লেভেলের করবে ফ্রি ফায়ার কখনো ভাবতেও পারিনি। দেন তোমরা একটা ক্যাপচার বাটন পাবা, সেখানে ক্লিক করলে কিন্তু গাইস তোমরা এখান থেকে অনেকগুলা লুট পেয়ে যাবা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভাই অনেকগুলা ভয়ঙ্কর টাইপের জিনিস আসতেছে, শুধু কিন্তু এগুলাই না আরো অনেকগুলো পরিবর্তন আছে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। তবে তার আগে গাইস একটা নিউজ দিয়ে দেই, যেটার জন্য গাইস আমি আর অপেক্ষা করতে পারতেছি না। সেটা হচ্ছে গাইস আমাদের গেমে কিন্তু নেক্সট মাসের ডিসকাউন্ট ইভেন্টটাও কনফার্ম হয়েছে এবং সেটার কিন্তু গাইস ইভেন্টের ইন্টারফেসও চলে আসছে। আর এই যে মিস্ট্রি শপ ইভেন্ট, এটাই হচ্ছে গাইস ইভেন্টের ব্যাকগ্রাউন্ড প্লাস গাইস ইভেন্টের টেক্সট। এবং গাইস এখানে যে দুইটা বান্ডেল থাকবে সেটা হচ্ছে গাইস কাকাশি এবং সাকুরা, এই দুইটা বান্ডেল কিন্তু গাইস 100% কনফার্ম হয়ে গেছে এই ইভেন্টের মধ্যে। এখন তোমরা বলতে পারো ভাই এই ইভেন্টটা কবে আসবে? দেখো গাইস এই ইভেন্টটা কবে আসবে সেটা একটু পরেই তোমাদেরকে জানাবো। তবে গাইস তোমাদের ইভেন্টটা একটু ঘুরিয়ে দেখাই যে কেমন ইভেন্ট। এটা কিন্তু গাইস নরমাল কোনো মিস্ট্রি শপ ইভেন্ট না। কেন বলতেছি এটা একটু পরেই তোমরা বুঝতে পারবা। তবে গাইস এখানে আইটেম স্লটগুলো কেমন হবে দেখতেই পারতেছো গাইস। এখানে নারুতো চ্যাপ্টার 1 এর সময় যে গাইস সাকুরা এবং কাকাশির বান্ডেল আসছিল, সো ওইগুলো স্পেশাল কিছু আফতার ব্যানার পাবা এবং সেই সাথে গাইস অনেকগুলো ইমোট আসবে, নারুতো স্পেশাল ইমোটও থাকবে, কারণ তোমরা ভালো করে জানো নেক্সট মাসে কিন্তু নারুতো ইভেন্ট চলবে। এবং সেই সাথে গাইস দেখতে পারতেছো অনেকগুলো ইমোট প্লাস গাইস এখানে অনেক কিছু থাকবে, মানে এখানে তো গাইস তোমাদের অল্পই দেখাচ্ছি, বাট আসার পরে তোমরা বুঝতে পারবে কত কিছু থাকে, কারণ এখানে স্লট কিন্তু ম্যাক্সিমাম স্লট রাখা হবে। আর এটা অন্য কোনো নরমাল মিস্ট্রি শপ ইভেন্টের মতো নয়। এই কথা গাইস আমি তোমাদের কেন বললাম সেটা তোমাদেরকে জানাই। সর্বপ্রথমে গাইস তোমরা যখন ইভেন্টে ঢুকবা তখন একটা স্পেন করতে পারবা এবং স্পেন করলে গাইস তোমাদের লাক দিবে। যদি গাইস লাক কম দেয়, ধরো
40 অথবা 50 দিয়েছে, সেক্ষেত্রে গাইস তোমাদের কিছু মিশন দিবে যেগুলো তোমরা কমপ্লিট করলে এখানে এগেইন স্পিন করতে পারবে এবং তোমাদের লাখ কিন্তু বাড়াইতে পারবা। বাট যদি গাইস তোমাদের লাখ 70-80 উপরে থাকে তাহলে ভাই স্পিন করে না হলে কিন্তু গাইস তোমাদের লাখ যেমন বাড়তে পারে আবার লাখ কিন্তু কমতেও পারে। তোমরা 3বার সুযোগ পাবে স্পিন করার, তো তোমরা গাইস এখানে তোমাদের পর্যাপ্ত লাখ তোমরা বাড়িয়ে নিও। ইভেন্টটা জোস লেভেলের একটা মিস্ট্রি শপ ইভেন্ট হতে চলেছে এবং গাইস এটাকে মিস্ট্রি শপ 2.0 তোমরা বলতে পারো। তো তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো এই ইভেন্টের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলো না। আমি তো গাইস সুপার ইন্টারেস্টেড এই ইভেন্টের জন্য, যেটা কিনা গাইস নেক্সট মাসে 100% কনফার্ম আসছে। আই থিংক গাইস 10 থেকে 12 তারিখের মধ্যে চলে আসবে। ওকে গাইস, ওবি 55 আপডেটের পরে যতগুলো মেগা ইভেন্ট আসবে তার মধ্যে একটা অনেক বড় মেগা ইভেন্ট হচ্ছে গাইস দ্য আনসিন ইভেন্ট। আর এই আনসিন ইভেন্ট স্পেশাল গাইস আমাদের গেমে গাইস যে স্টার্ট সেকশনে 4টা স্পেশাল এবিলিটি দেখতে পাবা, যার মধ্যে একটা হচ্ছে হিডেন সাইট, রেবেল মার্কস, আরেকটা হচ্ছে ডোল সাপোর্ট, আরেকটা হচ্ছে স্ট্রেঞ্জার ওয়েপন। এই যে 4টা স্কিল বা এই যে 4টা এবিলিটি, এটা কিন্তু গাইস তোমরা আমি যে তোমাদেরকে ইভেন্টের কথা বললাম দ্য আনসিন ইভেন্ট, এটা স্পেশাল গাইস গেমের মধ্যে দেখতে পাবা এবং মেসেজ স্টার দেওয়ার সাথে কিন্তু গাইস ইভেন্টের নেম লেখা উঠবে দ্য আনসিন। এবং প্লেনে থাকতে গাইস তোমাদের একটা ডেঞ্জার নোটিস দিয়ে দিবে, সেটা হচ্ছে গাইস সারভাইভ উইথ দ্য লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং। মানে তুমি শুধুমাত্র বেঁচে আছো এই ম্যাপের ভিতরে, তো বুঝতেই তো পারতেছো বাকি সবাই কিন্তু ভূত আকারে থাকবে। আর ক্লক টাওয়ারের কথা কি বা বলবো ভাই, ভুলে কেউ ক্লক টাওয়ারে ল্যান্ড করো না। ক্লক টাওয়ার কিন্তু পুরোটাই গাইস আত্মাদের একটা আস্তানা হয়ে যাবে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। আর এটা কিন্তু তোমরা খালি চোখে দেখতেও পারবা না। আর এটা যদি তোমরা দেখতে চাও তাহলে এই ধরনের মাস্ক লাগবে। মাস্কগুলো গাইস তোমরা ক্লক টাওয়ারের আশেপাশে পেয়ে যাবা। যদি গাইস এটা একবার ইউজ করো ভাই, নরমালি তো সবকিছু ঠিকঠাক দেখবা, বাট এটা ইউজ করার পরে গাইস যখন তোমরা উপরের দিকে তাকাবা দেখবা যে সকল গাড়ি ঘর বাড়ি সবগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে এবং অনেক ভয়ঙ্কর একটা আত্মা টাইপের দেখতে পাবা। অনেকটাই গাইস এটা যে সাইরেন্ট হেড আছে এটার মতো কিন্তু লাগে। সো যাই হোক গাইস, পুরাই গাইস ডেঞ্জারাস লেভেলে করে দিয়েছে, যেটা আবার খালি চোখে দেখাও যায় না। এটা দেখার জন্য আবার স্পেশাল মাস্কও লাগবে, বুঝতেও পারতেছো গাইস। অনেকটা জোস লেভেলের ইউনিক আপডেট আনতেছে তোমাদেরকে। তো গাইস আর অনেকগুলো নিউজ দেবই, তবে তার আগে গাইস তোমাদেরকে আরো একটা 100% কনফার্ম ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2026 স্পেশাল গাইস। তোমরা সবাই শিওর থাকতে পারো তোমরা এফএফডব্লিউএস এর যে ইভো বান্ডেলটা আছে, তো এটা কিন্তু গাইস তোমরা রিটার্নে দেখতে পেয়ে যাবে। গত কয়েকদিন আগে কিন্তু প্যারাডক্সের ইভো বান্ডেলটা রিটার্ন আসছে, তো এটা গাইস এখন আই থিংক চাইনি, অথবা গাইস আজকে কালকের মধ্যে কিন্তু চলে যাবে, আমার সঠিক মনে নেই। বাট এটা চলে যাওয়ার কয়েকদিন পরেই গাইস শুরু হতে চলেছে গাইস ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড সিরিজ। আর এই ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু গাইস তোমরা এই বান্ডেলটা রিং ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবা। যদি গাইস এটা রিটার্ন দেখতে পাও তোমরা কারা কারা আনলক করবা অবশ্যই কমেন্টে জানিও। বান্ডেলটা কিন্তু সত্যি অনেক সুন্দর। এখন তোমরা বলতে পারো ভাই ইভো বান্ডেল যদি ব্যাক করে তাহলে তো টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে ব্যাক করে, তাহলে এই বান্ডেলটা কেন রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক করবে? কারণ ভাই এই বান্ডেলটা আসছিল রিং ইভেন্টের মধ্যে, বাকি ইভো বান্ডেলগুলো কিন্তু টোকেন টাওয়ারে আসছিল, বাট এটা কিন্তু রিং ইভেন্টে আসে। সো দ্যাটস ওয়াই গাইস তোমরা রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক দেখতে পাবা। সেই সাথে হাইলি পসিবিলিটি আছে গাইস ইভো ফিস্টের স্কিন যেটা আছে সেটাও গাইস তোমরা রিটার্নে পেয়ে যাবা। ইভো ফিস্টের স্কিন যেহেতু গাইস তোমরা সবাই জানোই গাইস এটা অনেকটা লেজেন্ডারি একটা স্কিন, সো এটাতে ইমোটো আছে। তো এটা কিন্তু গাইস একবারও রিটার্ন করেনি, সো নিউজ পাওয়া যাচ্ছে এটাও রিটার্ন আসবে। এটা গাইস শিওর না হলেও কিন্তু গাইস বান্ডেলগুলো 100% শিওর, মানে ইভো বান্ডেলটা গাইস তোমরা রিটার্নে দেখতে পেয়ে যাবা। এফএফডব্লিউএস এর সঠিক ডেটটা আমার মনে নেই যে কত তারিখ থেকে শুরু হবে। আই থিংক গাইস নেক্সট মাসের শেষের দিকে শুরু হবে, ওই টাইমে কিন্তু গাইস তোমরা এই ইভো বান্ডেলটা রিটার্নে দেখতে পেয়ে যাবা। ওকে, এটা তো ছিল পুরাতন ইভো বান্ডেল রিটার্ন। আপডেটের পরে কিন্তু গাইস নতুন ইভো বান্ডেলও আসবে, সো তোমরা দেখতেই পারতেছো, যেটা নাম হবে আইস ব্রেকার। আর এটা কত তারিখে আসবে সেটা গাইস গ্যারান্টি ডেট তো উল্লেখ করে নাই, বাট এই যে এরকম হবে। সো এখন তোমরা বলতে পারো ভাই একদম কি এই লুকসটাই থাকবে? না, এখানে একটু উল্টাপাল্টা হতে পারে বা একটু চেঞ্জেস করতে পারে, কিন্তু গাইস কনসেপ্ট আর্ট দেখালাম তোমাদেরকে, মানে এখানে গাইস তারা একটু কাস্টমাইজ তো করবেই। সো এই যে ইভো বান্ডেলটা দেখালাম এটা গাইস তোমরা আপডেটের পরে দেখতে পাবা, এবং সেই সাথে গাইস বেন টেনিসনের কিন্তু গাইস ইভো বান্ডেলও আসতেছে আপডেটের পরে, এটাও গাইস তোমাদের জানিয়ে রাখছিলাম। আর এই ইভো বান্ডেলের লুকসটা গাইস হবে অনেকটা গাইস গ্যালাক্সি টাইপের, যেটাতে গাইস লুক চেঞ্জার থাকবে এবং ট্রান্সফর্ম হওয়া যাবে গাইস। মানে এইটা গাইস এমন একটা ইভো বান্ডেল হবে যেটা গাইস আগে আর কখনো তোমরা দেখোই না, মানে ওই টাইপের ট্রান্সফর্মিং টাইপের বান্ডেল থাকবে এখানে। এই দুইটার মধ্যে যে কোনো একটাই হবে ইভো বান্ডেল, আরেকটা হবে গাইস ইভো বান্ডেল টাইপের, বাট ইভো বান্ডেল না, কারণ একটা আপডেটে কিন্তু দুইটা ইভো বান্ডেল কখনোই আসতে পারে না। তো আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো। হয়তোবা আইস ব্রেকার যে বান্ডেলটা আসতেছে সেটা ইভো বান্ডেল হবে, আর নয়তোবা গাইস এই যে বেন টেনিসনের যেটা ম্যাচিউর বান্ডেল, মানে যেটা আর কি তোমাদের রিভিউ করে দেখাইছিলাম আমি, সো সেটাই গাইস হবে ইভো বান্ডেল। সো দুইটার মধ্যে যে কোনো একটা ইভো বান্ডেল হবে, আর একটা হবে সিলেক্টেড সিরিজ বা কোলাবোরেশনের আইটেমের বান্ডেল। সো আশা করি বুঝতেই পারছো, বাট দুইটাই কিন্তু ইভো বান্ডেল টাইপের বান্ডেল হবে। ওকে গাইস, এখন আমি তোমাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের গেমে আপকামিং সময়ে আসতে যাওয়া আরো কিছু মেগা চেঞ্জেস তোমাদেরকে রিভিউ করে দেখাই। আমি চেঞ্জেস গুলো একটু পরপরই দেখাচ্ছি, কারণ একসাথে দেখতে গেলে তোমরা বিরক্ত হয়ে যেতে পারো। তো চলো এখন আমি তোমাদেরকে আপডেটের পরে নতুন যে গানগুলো আসতেছে সেগুলো গাইস আমি তোমাদেরকে রিভিল করে দেখাই। দেখতেই পারতেছো গাইস ফার্স্টে একটা M7, এই গানের নামটা হচ্ছে গাইস M7। এটা গাইস নতুন গান আসবে, আর এটার গাইস ফায়ারিং ইফেক্ট কেমন হবে সেটা গাইস এখন আমি তোমাদের দেখাই, প্লাস ড্যামেজও গাইস তোমরা দেখতেই পাচ্ছো। এই M7 গানটি বডিতে ড্যামেজ দিবে 34 করে, প্লাস রেট অফ ফায়ার অনেক ভালো, এবং হেডে ড্যামেজ দিচ্ছে কত তোমরা দেখতেই পারতেছো গাইস 187 করে। উইদাউট স্কিন ইউজ করলে তো গাইস এগুলো 200 ক্রস করে ফেলবে। এরপর গাইস যেটা দেখাবো সেটা হচ্ছে গাইস আরপিকে। হ্যাঁ গাইস, আরপিকে গানটা কিভাবে কাজ করবে সেটা তোমাদেরকে দেখাই গাইস। এটা বডিতে ড্যামেজ দিচ্ছে কত করে দেখতেই পারতেছো গাইস 35 করে, আর এটা কিন্তু মেশিন গান দেখতেই পারতেছো বডিতে 35 করে ড্যামেজ দিচ্ছে। আর চলো এটার হেডের ড্যামেজটাও তোমাদেরকে দেখাই গাইস, দেখতেই পারতেছো 192 করে দিচ্ছে উইদাউট স্কিন ইউজ করলে কিন্তু আরো বেশি দিবে, আর এটার এমও কিন্তু ভাই অনেকগুলা করে থাকবে। এরপর গাইস আরো একটা গান আসবে, সেটা হচ্ছে গাইস ইভো 3 নামে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, আর এটা আই থিংক এসএমজি গান। হ্যাঁ গাইস এটা একটা এসএমজি গান, আর এটার বডি শট ড্যামেজ কত গাইস দেখতেই পারতেছো 23 করে, বাট ভাই রেট অফ ফায়ারটা জাস্ট একবার দেখো, পুরাই কিন্তু গাইস আগুন লেভেলের রেট অফ ফায়ার আছে এটাতে। এসএমজি গান যেহেতু রেট অফ ফায়ার বেশি থাকবে এটাই স্বাভাবিক, আর এটার হেডশট ড্যামেজ কত দেখতেই পারতেছো 126 করে দিচ্ছে, মানে MP40
যে নর্মাল ড্যামেজ ওরকম টাইপেরই আছে। সো এটা কিন্তু গাইস অনেকটাই জোস একটা গান হতে চলেছে এসএমজির মধ্যে। দেন গাইস সিগাল নামে আরেকটা গান আসবে, সো দেখতেই তো পারতেছো গাইস এটা হচ্ছে 4 নাম্বার গান। আর এটা গাইস মেবি শর্ট গান নাকি গাইস, এইটা আই থিঙ্ক গাইস স্নাইপার ভাই সাব, ভেবেছিলাম শর্ট গান। দেখতেই পারতেছো গাইস 168 করে ড্যামেজ দেয়, মানে এডব্লিউএমএস এও কিন্তু বেশি ড্যামেজ দিচ্ছে, এটা কিন্তু গাইস জোস। আর এইটা গাইস অনেকে ইউজ করবে কারণ এমও থাকবে 2টা করে, প্লাস গাইস এটার একুরেন্সি কিন্তু অনেক জোস লেভেলের থাকবে যতটুকু আমাদেরকে নিউজ দেওয়া হয়েছে, মানে এডব্লিউএম চেয়েও কিন্তু বেশি একুরেন্সি থাকবে এটাতে, যার কারণে সবাই ইউজ করবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নতুন যে 4টা গান আসবে সেগুলো গাইস আমি তোমাদেরকে গাইস ড্যামেজ প্লাস গাইস কোনটা কি দিবে সবকিছু গাইস তোমাদের ভিডিও সহকারে রিভিউ করে দেখালাম অ্যাডভান্স সার্ভার থেকে। এখন আমি তোমাদেরকে দেখাবো আপডেটের পরে গাইস আমাদের গেমের মধ্যে একটা ইভো গান আসবে, আর সেই ইভো গানটা এখন তোমাদের রিভিউ করে দেখাবো। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস তোমরা দেখতেই পারতেছো একটা স্ক্রিনের উপরে ব্যানার। এটা গাইস হচ্ছে ফ্রি ফায়ারের যে ওয়ার্ল্ড সিরিজ হবে, ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল গাইস গেমের মধ্যে এরকম ব্যানার তোমরা দেখতে পাবা, যেখানে গাইস কিছু প্লেয়ারদের মানে যারা প্রো প্লেয়ার আর কি ওয়ার্ল্ড সিরিজের, সো তাদের কিন্তু গাইস তোমরা দেখতেই পারতেছো এখানে ফেস সহকারে কিন্তু গাইস এরকম ব্যানার বানানো হবে, যেটা গাইস গেমের মধ্যে শো করবে। আর এটা কিন্তু ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল করা হচ্ছে। এখন কথা হচ্ছে গাইস আমি এটা কেন দেখাচ্ছি, এটা দেখাচ্ছি এর পিছনে অবশ্যই কারণ আছে গাইস। এখানে একটা প্লেয়ার দেখতে পারতেছো তোমরা, এর হাতে একটা গান দেখতে পারতেছো নিশ্চয়ই। হ্যাঁ গাইস এই গানের কথাই বলতেছি, এটা কিসের গান বলতে পারবা? আর তোমাদের আগে বলে রাখি ভাই এটা একটা ইভো গান। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যেটার গাইস তোমরা দেখতেই পারতেছো গাইস ক্লিয়ার ছবিটা। এই যে ইভো গানটা এটা কিসের ইভো গান বলে মনে হয় গাইস, তোমরা বলতে পারবা? নিশ্চয়ই বলতে পারবা না। এটা হচ্ছে ভাই একটা এডব্লিউএম। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যেটার গেমের মধ্যে নাম থাকবে কসমিক পালস। তো দেখতেই তো পারতেছো গাইস এডব্লিউএম এর স্কিনটা, এটা গাইস 7 লেভেলের একটা ইভো গান হবে, যেটা স্পেশাল সাউন্ড ইফেক্ট প্লাস গাইস স্পেশাল অ্যানিমেশন, এবং গাইস এটার কিন্তু গাইস লুকসটা গাইস তোমরা দুইভাবে ইউজ করতে পারবা। সেই সাথে আলটিমেট এডব্লিউএম গাইস নামে একটা অ্যাচিভমেন্ট পাবা। সো দেখতেই তো পারতেছো এটা যদি গাইস তোমরা ম্যাক্স করো তাহলে কিন্তু গাইস আলটিমেট এডব্লিউএম নামে একটা অ্যাচিভমেন্টও পেয়ে যাবা। তো নেক্সট আপডেটে ইভো গানও আসতেছে, আর সেটা হচ্ছে গাইস ইভো এডব্লিউএম। এই নিউজটা পেয়ে আমি জানি গাইস তোমরা অনেকে শকড হয়ে গেছো, কারণ এডব্লিউএম এর ইভো গান আসতেছে, হয়তো বা গাইস তোমরা এটা কেউ ভাবতেও পারোনি। তো না ভাবলে আর কি করার আছে ভাই, যেহেতু আসতেছে আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর গাইস প্রুফ সহকারে ভিডিও সহকারে দেখালাম। বাকি ফুল রিভিউ গাইস তোমরা যেদিন গেমটা আপডেট হবে সেদিনই গাইস পেয়ে যাবা। সো এডব্লিউএম এর জন্য আমি সুপার ইন্টারেস্টেড, কারণ এডব্লিউএম চালাইতে আমার ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের গেমের মধ্যে একটা ফেরিডুয়েল ইভেন্টও কনফার্ম হয়ে গেছে, যে ফেরিডুয়েল ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা চলে আসে গাইস। তোমরা দেখতেই পারতেছো গাইস এই ফেরিডুয়েল ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা, এটা হচ্ছে গাইস স্কারলেট ইভেন্ট স্পেশাল গাইস একটা হর্সের স্কিন, যেটা ডেটও কনফার্ম হয়েছে, প্লাস অফিশিয়াল ব্যানারটা তো গাইস তোমরা দেখতেই পারতেছো, দেখতে কিন্তু অনেকটা জোস লেভেলে লাগতেছে। স্কারলেট ইভেন্ট স্পেশাল এই যে হর্সের স্কিনটা, এটা গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসতেছে সেটা তো গাইস তোমরা দেখতেই পারলা গাইস ফেরিডুয়েল ইভেন্ট। এখন কথা হচ্ছে এই হর্সের স্কিনটা তোমরা কি বের করবা বা বের করাটা কি উচিত হবে কিনা? দেখো ভাই স্কারলেট ইভেন্ট স্পেশাল এই যে হর্সের স্কিনটা, এটা যদি গাইস তোমরা ফেরিডুয়েল ইভেন্ট থেকে বের করতে চাও তাহলে তোমাদের 1000 ডায়মন্ড খরচ হবে। আর যদি হর্সের স্কিন ভালো কোনো থেকে থাকে তাহলে ভাই এটা নেওয়ার দরকার নেই। এগুলা রোবট টাইপের হর্সের স্কিন, আমার কাছে কেন জানি এই টাইপের হর্সের স্কিনগুলো ভালো লাগে না। তোমাদের কাছে ভালো লেগে থাকলে গাইস তোমরা ইউজ করতে পারো, এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করবে। আমার কাছে সুইট হার্ট থিমের যে গাইস একটা হর্সের স্কিন আসছিল, ওইটাই গাইস বেস্ট লাগে। তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, তো লাস্ট ইনফরমেশনটি হলো গাইস আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টা পর আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস। আমার কাছে আরো অনেকগুলো নিউজ আছে, বাট একটা ভিডিওতে সবগুলো কভার করতে চাই না, কারণ ভিডিওটা অলরেডি প্রায় 13 মিনিট হয়ে গেছে। সো ভিডিওটা এখন আমি শেষ করবো গাইস। আগামীকালকে আমাদের গেমের মধ্যে গাইস ব্লাড মুন যে রিং ইভেন্ট আসে, মানে স্কারলেট রিং ইভেন্ট, এটাতে কিন্তু গাইস অনেকে আছে যারা স্পিন করতে পারতো না, বাট তারা কিন্তু গাইস সবাই কালকে থেকে স্পিন করতে পারবে। মানে নরমাল প্লেয়ার যারা আছে প্রাইম 7-8 এর নিচে, তারাও কিন্তু গাইস কালকে এই ইভেন্ট স্পিন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি গাইস ভিডিওটা তোমাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি দেখে একটু হলো হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক করে দিও, এবং এই চ্যানেলে নতুন অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।